বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং একটি গান যার শিরোনাম বুম বুম তেল আবিব। জায়নবাদ বিরোধী এই গানটি শিল্পের মাধ্যমে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে একটি প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। এই গানের কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছে ইসরায়েলিরা। কি আছে সেই গানের ভাষায়, বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইসরায়েলি জায়নিস্ট শাসক গোষ্ঠীর অপরাধ এবং তেল আবিবে ইরানের প্রতিশোধমূলক হামলার পর বুম বুম তেল আবিব নামে একটি সঙ্গীত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ইন্টারনেটে প্রকাশিত হওয়ার পর বুম বুম তেল আবিব গানটি ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ৫৭৭ মিলিয়ন ভিউ পায় ইউটিউবে। তবে বর্তমানে ইউটিউবে গানটির অরিজিনাল ভার্সন খুঁজে না পাওয়া গেলেও বিভিন্ন চ্যানেলে এটির কপি ভার্সন দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্টি-জায়নিস্ট এই গানের কথা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে খুবই অল্প সময়ের মধ্যেই। গানের বিষয়বস্তুতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতারণামূলক আচরণ এবং বেসামরিক নাগরিকদের হত্যা এবং নিরীহ মানুষদের বিরুদ্ধে বিশেষ করে গাজায় ইসরায়েলি অপরাধের পশুসুলভ প্রকৃতির উপর জোর দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গানটির গীতিকার বিশ্বাস করেন, তেল আবিবের বোমা হামলা ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যে রক্তপাত চালিয়েছে তারই কর্মের ফলাফল এবং এখন তার মন্দ কাজের ফলাফল দেখার সময়। গানের মর্মস্পর্শী কথাগুলোর মধ্যে রয়েছে এমন কিছু লাইন যেখানে বলা হচ্ছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তোমার পুরো আকাশকে আলোকিত করেছে এবং তুমি চিৎকার করছো যে তুমি আক্রমণের শিকার। তুমি বলছো যে তুমি এই যুদ্ধ শুরু করনি, যখন পুরো বিশ্বই তোমার মিথ্যার সাক্ষী। গানটির প্রসঙ্গে গায়ক ও সঙ্গীত প্রযোজক লুকাস গেস তার এক্স পোস্টে লিখেছেন, ইহুদিবাদীরা এই গানটি প্রায় পুরো ইন্টারনেট থেকেই মুছে ফেলেছে। আমেরিকান ইতালীয় নাগরিক লুকাস গেস সোশ্যাল মিডিয়ায় জোর দিয়ে বলেছেন যে মার্কিনীরা চায় না যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে নামুক। গেস জোর দিয়ে আরও বলেছেন, ইরান কখনো আমেরিকার প্রেসিডেন্টদের হত্যা করেনি, ইরান কখনো আমাদের কর্মীদের হত্যা করেনি, ইরান কখনো আমাদের প্রযুক্তি চীনের কাছে বিক্রি করেনি, ইরান কখনো আমাদের ভবন উড়িয়ে দেয়নি, ইরান কখনোই আমাদের যুদ্ধে নামার জন্য প্রতারণা করেনি, কিন্তু ইসরায়েল এই কাজগুলো করেছে। খোদ মার্কিনীরাও যে ইসরায়েলকে সমর্থন করছে না তার প্রতিফলন পাওয়া যায় আরেকটি ঘটনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি রেস্টুরেন্টে কয়েকজন ইসরায়েলি ডিনার করার সময় জনৈক মার্কিন নাগরিক তার গাড়িতে বসে ইসরায়েলিদের লক্ষ্য করে বুম বুম তেল আবিব গানটি লাউডস্পিকারে ছেড়ে শোনাতে থাকেন। এতে ইসরায়েলিরা বিব্রত বোধ করতে থাকে। তবে ইহুদিবাদী সরকারের বর্ণবাদী ও অমানবিক নীতির বিরুদ্ধে নির্মিত সাংস্কৃতিক কাজ অপসারণের পদক্ষেপ নেয়ার ঘটনাটি এবারই প্রথম নয়। সাম্প্রতিক মাসগুলোতে গাজার প্রতি ইসরায়েলি নীতির প্রতিবাদকারী কিছু লেখককে বয়কট করা এবং নাটিয়া আঙ্গোবানের ফ্রম রিভার টু সি এর মতো কিছু সাহিত্যকর্ম অপসারণ করা হয়। একটি বইয়ের দোকানে এই বই বিক্রির অপরাধে ইহুদিবাদী সরকারের বাহিনী ওই দোকানটিতে হামলা চালায় এবং এর মালিককেও গ্রেফতার করে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।